আজ শুক্রবার 25শে বৈশাখ 2025 সালের 9ই মে, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, আবার বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এসব মহান যে কবিতার পংক্তি আপনারা শুনছেন, এসবই তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত। আজ তার জন্ম জয়ন্তী। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম। বন্ধুরা, আজ যেহেতু শুক্রবার, তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো কারক তত্ত্বের কথা বলুন, অথবা রোম্যান্টিসিজম বলুন, রোম্যান্স বলুন, ডোপামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের কারক তত্ত্ব বলুন, এর সাথে সাথে ক্রিয়েটিভিটি, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড সেক্টর, গার্মেন্টস, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার বা ক্যাটারিং, বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, ল্যাভিশ লাইফস্টাইল যেখানে যুক্ত, তার সব কিছুর কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক। তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন, হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতর ইত্তার বা গোলাপ জল দিয়ে স্নান করুন, তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম, এই 3 ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আজ আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন। দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন। এই সময়টি কাছের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। আজ মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, সঞ্চয় বৃদ্ধি করুন, ব্যয়কে এড়িয়ে চলুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।